নমস্কার বন্ধুরা, আমি বরেন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আলোচনা করব মহালয়ার দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন এবং কোন কোন কাজগুলি আপনারা করবেন না। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সামনেই মহালয়া। এই দিন পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। এই দিন বহু মানুষ গঙ্গায় তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন আপনারা বাড়িতে কয়েকটি কাজ একদমই করবেন না, যেগুলি করা খুবই অশুভ বলে মনে করা হয়, এবং কয়েকটি কাজ অবশ্যই করবেন যেগুলি করা খুবই শুভ। তো সেগুলি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি, মহালয়ার দিন কোন কাজগুলি ভুল করেও করবেন না। তো 1 নম্বর পয়েন্ট, এই দিন বাড়িতে বিবাহের মতো কোনো শুভ কাজ কিন্তু করা যাবে না। এছাড়াও গাড়ি কেনা, বাড়ি কেনা এইসব পরিকল্পনাও করা যাবে না। 2 নম্বর পয়েন্ট, এই দিন কোনো রকম চুলদাড়ি কাটা চলবে না, তবে যে তর্পণ করবে এটা তার জন্যই প্রযোজ্য। এছাড়া বাড়ির অন্য কেউ এই দিন চুলদাড়ি কাটবে না এবং এই দিন ধূমপান ও মদ্যপান করা চলবে না, তাহলে কিন্তু সংসারে অকল্যাণ ঘটবে। 3 নম্বর পয়েন্ট, এই দিন ভুল করেও আমিষ খাবার খাবেন না। এই দিন আপনাদের নিরামিষ খাবার খেতে হবে। এমনকি কোনো প্রিয়জনের ছবির সামনেও এই দিন আমিষ খাবার দেবেন না এবং এই দিন কাউকে আপনারা টাকা ধার দেবেন না। এই দিন টাকা ধার দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয় এবং এই দিন মাটিতে কোনো রকম গর্ত খুঁড়তে যাবেন না, এটিও কিন্তু খুব অশুভ। 4 নম্বর পয়েন্ট, এই দিন ভুল করেও কোনো ভিক্ষুককে আপনার বাড়ি থেকে খালি হাতে পাঠাবেন না, তাকে কিছু না কিছু দান করবেন এবং এই দিন ভুল করেও কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না। বন্ধুরা, আপনাদের বললাম কোন কাজগুলি আপনারা ভুল করেও মহালয়ার দিন করবেন না। এবার জেনে নেব কোন কাজগুলি আপনারা অবশ্যই মহালয়ার দিন করবেন, তাহলে আপনাদের জীবনে আপনারা শুভ ফল পাবেন। 1 নম্বর পয়েন্ট, মহালয়ার দিন আপনাদের খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। 2 নম্বর পয়েন্ট, পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পরবেন এবং খুব ভোরবেলায় গঙ্গার ঘাটে যাবেন এবং উপোস করে আপনারা তর্পণটি করবেন। 3 নম্বর পয়েন্ট, যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে তার সামনে তার প্রিয় খাবারগুলি দিতে পারেন। 4 নম্বর পয়েন্ট, মহালয়ার এই পুণ্যতিথিতে আপনারা গরিব দরিদ্রদের খাবার ও বস্ত্রদান করতে পারেন। 5 নম্বর পয়েন্ট, এই দিন আপনারা পশু পাখিকে বিভিন্ন রকম খাবার খাওয়াতে পারেন। 6 নম্বর পয়েন্ট, এই দিন আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বসনে বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়াও মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানলেন মহালয়ার দিন কোন কাজগুলি আপনারা করবেন না এবং কোন কাজগুলি আপনারা অবশ্যই করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। দেখা হবে আর পরের ভিডিওতে। তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।